ভারত পাকিস্তান যুদ্ধের খবর চাপা পড়ে গেছে অনেকটাই, কিন্তু চাপা পড়ে গেলেও মোদির উপর থেকে যাচ্ছে না এবং যে কোনো সময় উত্তেজনা। বলা হচ্ছে যে এই যে যুদ্ধবিরতির আড়ালে দুই দেশ আবার শক্তি সঞ্চয় করছে এবং যে কোনো সময় লাগতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধ, ধরেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করছে, হ্যাঁ আমাদের বহু কিছুর উপরে প্রভাব পড়েছে। ইউক্রেন থেকে আমাদের অনেক জিনিস ইম্পোর্ট করা হতো, বাট সরাসরি আক্রান্ত হওয়া যাকে বলে যুদ্ধের ডিরেক্ট প্রভাব, সেইটা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদের মধ্যে একটা সেই টেন্স সিচুয়েশন একটা তৈরি হয়, যার ফলে যে ভারত থেকে হাজার খানেক পুশিন করা হলো। সবাই বলা হচ্ছে এটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কুফল হচ্ছে, এটার বাই প্রোডাক্ট। বাংলাদেশের সঙ্গে যে ঘটনাটা আরো বেজার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই ভারত পাকিস্তান যুদ্ধের ফল। অপারেশন সিঁদুর যে শেষ হয় নাই এবং পাকিস্তানে ভারতের টার্গেট যে সরে যায় নাই, এটা এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন। আনন্দবাজার পত্রিকা বলছে, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, 3বার ঘরে ঢুকে মেরেছি, হামলা হলে আবার মারবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য খুব হুঙ্কার দিয়ে কথা বলেন, যদিও আজ দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি এত বড় নেতা, কিন্তু ট্রাম্প কিছু বললে চুপ হয়ে যান, আমেরিকার প্রেসিডেন্ট কিছু বললে নাকি মোদী চুপ হয়ে যায়। আলিপুরদুয়ারে দুপুর 2টা নাগাদ পৌঁছানোর কথা ছিল প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দবাজারের রিপোর্ট থেকে যেহেতু জানাচ্ছি, কিন্তু নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে বেলা 12:15 নাগাদ তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেই রিপোর্টে যে কথাগুলো বলা হচ্ছে, পেহেলগাম প্রসঙ্গে মোদী কথা বলেছেন পেহেলগামের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল, সেই রাগে আমাদের শক্তি জুগিয়েছে, যারা পেহেলগাম ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। যদিও অনেক তর্ক বিতর্ক অনেক কিছু আছে। আচ্ছা, কল্পনাই করতে পারেনি পাকিস্তান অপারেশন সিঁদুর কখনো শেষ হয়নি। অপারেশন সিঁদুর কখনো শেষ হয়নি মানে ভারত ফর্মালি সিঁদুর শেষ হয়েছে এটা বলছে না। অপারেশন সিঁদুর কখনো শেষ হয়নি, 3বার ঘরে ঢুকে মেরেছি, হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে। এই জিনিসটাই কিন্তু এখন রাজনীতিতে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে ভারতের বাইরে বাংলাদেশ যদি বলি এবং ইন্টারন্যাশনাল পরিসরে আরো আলোচনা হচ্ছে। বলাই হচ্ছে যে দুই দেশই পরমাণু শক্তিধর এবং পাকিস্তান আক্রান্ত হয়ে দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল, তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, পরমাণু অস্ত্র চালাতে পারে। সেই পর্যায়ে ভারত খুব তড়িঘড়ি করে আমেরিকাকে রিকোয়েস্ট করেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিকোয়েস্ট করেছে পাকিস্তানকে বোঝানোর জন্য যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। তাহলে এখন কি ভারত এমন কোনো কৌশলে যাচ্ছে বা এমন কোনো সিচুয়েশনে যাচ্ছে, এমন কোনো আক্রমণের ছক আঁকছে যেই ছকে তারা পাকিস্তানকে পুরো পরাস্ত করতে পারবে, যেন আগের মতো তাদেরকে কৌশলগতভাবে পেছনে ফিরতে না হয়, যেন তারা পাকিস্তান মিশনটাকে শেষ করতে পারে। পাকিস্তানে তাদের বেলুচিস্তানকে ভেঙে দেওয়ার, বেলুচিস্তানকে সাপোর্ট দিচ্ছে টানা, কিন্তু যেই বিষয়টা বারবারই ঘুরে ফিরে আসে, ভারত পাকিস্তান যুদ্ধ মানেই এই যুদ্ধের এফেক্ট আশেপাশের দেশ, শুধু বাংলাদেশ না, আশেপাশের দেশ একেবারে আফগানিস্তান সহ এদিক দিয়ে যা যা আছে, মিয়ানমার থেকে শুরু করে নেপাল, ভুটান, সবার উপরেই কম বেশি এফেক্ট পড়বে। এবং ভারত যখন যুদ্ধে থাকবে, তার ব্যয়, তার সমরাস্ত্র, তার বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশন, এগুলোর প্রভাব বড় রাষ্ট্রের পাশে থাকলে ছোট রাষ্ট্র হিসেবে সবাইকেই কিছু না কিছু সাফার করতেই হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।